এইটা হয়তো মুখে মারছিল, এই যে রক্ত তখন জ্বরের আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। মরদেহের ২৬ খণ্ড এবার সামনে এলো হত্যার চাঞ্চল্যকর তথ্য। পরকীয়ার জেরে ব্যবসায়ী আশরাফুল হক হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও কুমিল্লার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুলের বন্ধু জোরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার। পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থেকে জোরেজুলকে গ্রেপ্তার করে ঢাকা ডিবি পুলিশ, আর শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমডি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকায় জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটো ড্রামের ভেতর থেকে আশরাফুলের মরদেহের ২৬ টুকরা উদ্ধারের পর ডিবি ঘটনার ছায়া তদন্ত শুরু করে। আশরাফুলকে রাজধানীর দনিয়ার একটি বাসায় হত্যা করে ২ দিন ফেলে রাখা হয়। পরে জোরেজুল ও শামীমা লাশ টুকরো টুকরো করে ফেলে দেওয়ার কথা সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা অনুযায়ী দা দিয়ে লাশ ২৬ টুকরা করে ড্রামের ভেতর ভরে হাইকোর্টের সামনে ফেলে দেওয়া হয়। মামলা তদন্তে থাকা ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, জোরেজুলকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার তথ্যের ভিত্তিতেই দুনিয়ার ওই বাসা থেকে রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়েছে। তিনি আশরাফুলকে হত্যার কথা স্বীকার করেছেন। আশরাফুল ও মালয়েশিয়া প্রবাসী জোরেজুল বাল্যবন্ধু। তাদের বাড়ি রংপুরের একই গ্রামে। ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগো লাইভে কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে জোরেজুলের পরিচয় হয়। শামীমার 2 সন্তান নিয়ে কুমিল্লায় বসবাস করেন। এক পর্যায়ে জোরেজুল ও শামীমার মধ্যে সম্পর্ক জড়িয়ে পড়েন। জোরেজুল মাঝে মধ্যে মালয়েশিয়া থেকে আসতেন এবং শামীমার সঙ্গে সময় কাটাতেন। এই সম্পর্কের কথা জোরেজুল তার বন্ধু আশরাফুলকে জানিয়ে দিয়েছিলেন। একসময় জোরেজুলের কাছ থেকে আশরাফুল শামীমার ফোন নম্বর নেন। তিনি শামীমার সঙ্গে যোগাযোগ করেন। তারপর তাদের দুজনের মধ্যেও সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যেই তাদের সম্পর্কের বনিবনা না হওয়া নিয়ে জোরেজুল প্রথমে বালিশ চাপা এবং পরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশরাফুলকে হত্যা করেন বলে জোরেজুলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। হত্যার পর লাশ নিয়ে বুধবার রাত পর্যন্ত বাসায় ছিলেন জোরেজুল ও শামীমা। পরে তাদের লাশ টুকরো টুকরো করে কিভাবে বাইরে ফেলে দেওয়া যায় তাই তারা রাতে ২৬ টুকরো করে ড্রামে ভরে পরদিন ঈদগাহ মাঠের গেটের পাশে ফেলে রেখে দুজন কুমিল্লা পালিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আশরাফুলের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। তার 10 বছরের একটি মেয়ে ও 7 বছরের একটি ছেলে রয়েছে। তার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। এই ঘটনায় আশরাফুল ইসলামের বোন আনজির বেগম বাদী হয়ে শুক্রবার শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভিউয়ার্স, পরকীয়ার জেরে আশরাফুলকে ২৬ টুকরো করে তার পরকীয়া প্রেমিক এবং শামীমা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? পরকীয়াকে আসলেও ভালো কিছু বয়ে নিয়ে আসছে, ধ্বংস করে দিচ্ছে স্বাভাবিক পরিবারগুলো। ভিউয়ার্স, বিষয়টি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।